চণ্ডীতলার ৯টি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো আজকে আমাদের পাড়া আমাদের সমাধান। মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প বাস্তবিত রূপ নিয়ে বিভিন্ন ব্লক স্তরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আর এই ৯টি গ্রাম পঞ্চায়েতে আজকে অনুষ্ঠিত হলো এবং এই অনুষ্ঠানে একদম উজ্জ্বল নক্ষত্র হিসেবে যিনি এলেন তিনি হচ্ছেন জনাব ফিরহাদ হাকিম। তিনি একদিকে কলকাতার মেয়র এবং আর একদিকে মন্ত্রী। সেই সূত্র ধরে কয়েকদিন আগে আমরা দেখেছি উত্তরপাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধানে তিনি এসেছিলেন। আজকে কিন্তু এই একদম গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলায় যে ৯টি গ্রাম পঞ্চায়েত সেই ৯টি গ্রাম পঞ্চায়েতে আজকে তিনি উপস্থিত ছিলেন এবং তিনি এসে বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন, প্রত্যেকটা স্টলে তিনি ঘুরে দেখলেন এবং কিভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে পুরো খতিয়ে দেখলেন। ওনার সঙ্গে ছিলেন উপস্থিত এই সভাতে, এই আমাদের পাড়া আমাদের সভাতে তিনি উপস্থিত আরো অনেক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তার মধ্যে চণ্ডীতলার বিধায়িকা সাথী খন্দকার ছিলেন, উত্তরপাড়ার পৌরপিতা উত্তরপাড়া কোদরং পৌরসভার পৌরপিতা দিলীপ যাদব ছিলেন হুগলি জেলার জেলা শাসক মুক্তা আর্য সহ জেলার বিভিন্ন স্তরের এবং পঞ্চায়েত স্তরের বুথ স্তরের কর্মী এবং আধিকারিকরা এবং জেলা নেতৃত্ব। তো তিনি এসে কি বললেন যেমনটা আপনাদের শোনাবো এবং এখানকার প্রধানও যিনি ছিলেন তিনিও কি বললেন সেটাও আমরা শোনাবো, জেলা শাসকও কি বলেছেন সেটাও আমরা শোনাবো, সরাসরি আপনাদের দেখাবো এবং সেই চিত্র চলুন। গোল্লায় পাঠিয়ে দিয়েছে তারা মমতা ব্যানার্জির যে স্কিম সাধারণ মানুষের জন্য, নিপীড়িত মানুষের জন্য, বঞ্চিত মানুষের জন্য যে স্কিম, তার যে সহায়তা মানুষের পাশে দাঁড়ানোর, সেইটা বোঝার ক্ষমতা বিজেপির নেই। মমতা ব্যানার্জি তোমরা উৎখাত করছো, তোমরা অত্যাচার করছো, তোমরা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের বাঙালির ওপরে অত্যাচার আনছো। তাই তার পাশে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি এবং সমষ্টিকে তাদের ফ্যামিলির পাশে দাঁড় করতে। বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, আগামী দিনেও মমতা ব্যানার্জি ভারতবর্ষকে পথ দেখাবে। তার এখানে যারা কাপুরুষ তারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে। বাংলায় বারবার পরাজিত হয়েছে, কি বার 200 পার হয়ে গেছে, পোকার পার। কখনো দাড়িয়ালা, কখনো মোটা ভাই, তারা এসে মুখ থুবড়ে পড়েছে, ছোচা মুখ ভোতা হয়ে গেছে। তাই রাগ বাঙালির ওপরে খুব। আমার এখানে লড়াই করে পারবে না, তাই আমার বাংলার নিরীহ মানুষদের ওপর অত্যাচার, কখনো অবৈধভাবে পুশব্যাক করা তোমরা কে? যদি তোমার মনে হয় বাংলাদেশি, তাহলে কোর্টে প্রমাণ করতে হবে। বিএসএফ এর অধিকার আছে পুশব্যাক করার। তোমরা কোন অধিকারে পুশব্যাক করছো? কোন অধিকারে অত্যাচার করছো? কেন মানুষের কান কেটে দিচ্ছ? ফ্যামিলির ওপর কারো জল বন্ধ করে দিচ্ছ? কি অধিকার আছে তোমার? আদালতের অর্ডার ছাড়া তুমি এসব করছো। তাই এর প্রতিবাদ চলবে বাংলায়। আর বাঙালি আগামী দিনে দেখিয়ে দেবে বিজেপিকে যে অত্যাচারের প্রতিবাদ বাঙালি করতে পারে। পরাধীনতার গ্লানি আমরা মিটিয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, এরকম অনেক মানুষ আছেন যারা পরাধীনতার গ্লানির বিরুদ্ধে লড়াই করেছেন। আবার বাঙালির ওপর যে অত্যাচার, সেই বাংলা, যে বাংলার থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ, সেই বাংলা ভাষার উপর অত্যাচার, তার প্রতিবাদ হচ্ছে বাংলায় এবং আগামী দিনে বিজেপিকে আবার হুঁশিয়ার করে দিচ্ছে। চলো আজকে আপনারা যারা রয়েছেন এখানে অলরেডি আমরা জানি আমাদের অনেকগুলো ক্যাম্প হয়ে গিয়েছে, তার শৃঙ্খলায় আজকে ক্যাম্পগুলো এখানে চলছে। যেটা দেখলাম খুব সুন্দরভাবে, দেখলাম একটা বোর্ড আছে যেখানে সকলে সই করছেন, ম্যাপগুলো তৈরি করিয়েছেন আপনারা, যাতে বোঝা যাচ্ছে কি মানুষের মাঝে একটা ইচ্ছে আছে, প্রবল ইচ্ছা আছে, যেটা আমাদের সভাধিপতি সাহেব বলে এমএলএ ম্যাডাম বললেন। তো কি যেখানে মানুষ চাইছে কি আমি এই প্ল্যানিং এর একটা পার্ট হব, নিজের এলাকায় যদি কিছু কাজটা করতে পারলাম সেটা। কেন কি
যে থাকেন তারই বাচ্চারা স্কুলে যান, আইসিডিএস সেন্টারে যান, হসপিটাল আছে, রাস্তা আছে, তারাই তো সব পরিষেবাটা উপভোগ করছেন। তাহলে যে উপভোগ করছে সেই বলতে পারবে কি আমার কোথায় সমস্যা আর কোথায় আমার সমাধান লাগবে। তো এই যে সুন্দর সমাধানের বেলাটা যেটা আপনারা মানে আমাদের ব্লক অফিস থেকে অ্যারেঞ্জ করিয়েছেন বিডিও সাহেব, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে ধন্যবাদ জানাই আমাদের এসডিও সাহেবকে, যিনি সুন্দরভাবে করে গাইড করিয়েছেন গোটা টিমটাকে। কেন কি আমরা রাস্তায় আরো দেখি না আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পগুলি হচ্ছে। আরো যারা সকালেই আপনারা এখানে সহযোগিতা দিয়েছেন, মিডিয়া থেকে যারা এসছেন, যেটা এটাকে প্রচার করছেন, পুলিশের যারা সকালেই এটাকে সাপোর্ট করছেন, আর যারা যারা সকালে মানুষকে জানাচ্ছেন, আপনাদের কাছে আবার অনুরোধ, কেন কি আমাদের পাড়া আমাদের সমাধান এখনো চলবে। কিছু হয়তো টুকরো কভার হচ্ছে, এখনো অনেকগুলি বাকি আছে। তাহলে নির্দেশ পেলাম বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এই 9টি গ্রাম পঞ্চায়েতে আজকে এই কর্মকাণ্ড হলো। তার মধ্যে সেই কর্মকাণ্ডের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব এসেছিলেন। তো আমাদের গর্ব 9টি গ্রাম পঞ্চায়েতের, যে আমাদের হুগলি জেলা চণ্ডীতলা 2 নম্বর ব্লকের মধ্যে 9টি গ্রাম পঞ্চায়েতে উনি আজকে এলেন, পরিদর্শনে এলেন। তো আমাদের কাছে এটা সৌভাগ্য আমরা মনে করি। আর উনি তো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, উনি অনুপ্রেরণা নিয়েই তো পাঠিয়েছেন যে আজকে 9টি গ্রাম পঞ্চায়েতে উনি আমাদের পদধূলি দিয়েছেন। তো আজকে উনি যেভাবে আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেলেন, মানে আমাদের বলে গেলেন যে আমাদের পাড়া আমাদের সমাধান, এই কর্মসূচি প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে এবং মানুষের যেটা প্রয়োজন সেটা আমাদের মেটাতে হবে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সবসময় বলেন আমরা ঠিক সেইভাবে করবো, এবং ফিরহাদ হাকিম সাহেবও সে কথা বলে গেছেন। আমরা 9টি গ্রাম পঞ্চায়েতের মানুষ তথা চণ্ডীতলা 2 নম্বর ব্লক আমরা গর্বিত যে উনি এসেছেন। আমাদের শুধু উনি আমাদের ব্লকে এসেছেন না, আমাদের যত পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত মন্ত্রীদেরকে ট্যাগ করে দিয়েছে এক একটা ব্লক এবং সাংগঠনিক জেলা হিসেবে ভাগ করে দিয়েছে। তারই অঙ্গ হিসেবে উনি আমাদের শ্রীরামপুর সাব ডিভিশনের মধ্যে উত্তরপাড়া ব্লকে যেমন একদিন এসেছিলেন এবং উনি আমাদের বিধায়ককে বলেছেন যে মানে আমাদের মেজদি মানে সাথীদিকে উনি বৌদিই বলেন যে আমি চণ্ডীতলায় যাব, একটা গ্রাম এলাকাতে আমি করব। এবং উনি এসছেন এবং উনি যেভাবে বক্তব্য দিয়েছেন আমরা অনেক সমৃদ্ধশালী হয়েছি এবং ওনার বক্তব্য শুনে আজকে যারা মেম্বার থেকে শুরু করে এবং যারা আজকে 2টো বুথ আমাদের 90 নম্বর 91 নম্বর বুথের ভোটাররাও আছেন এবং যেভাবে তাদের কাজ তারা করেছে এবং আমাদের মাননীয় মন্ত্রী যেটা বলেছেন তাতে করে আমরা অনেক নতুন জিনিস আমরা জানতে পেরেছি, আরো কোন কোন কাজ হয় সেটাই আমরা সমৃদ্ধশালী হয়েছি মন্ত্রীর উপস্থিতি। বিরোধীরা বলছে আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান মানে সান দেয়া 26-এর নির্বাচন। আমি একটা কথা বলি, বিরোধীরা কে কি বললো আমি জানি না, আমরা দীর্ঘ 35 বছরের বেশি আমরা সদস্য আছি। একটা বুথে কোনোদিন বছরে মানে 5 বছর যে টার্ম, তাতে হয়তো 2 লক্ষ কি 2.5 লক্ষ টাকার কাজ করা যেতে পারে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রকম স্বপ্নের প্রকল্প এবং রাষ্ট্রসংঘ থেকে পুরস্কৃত হয়েছেন এবং তারই অঙ্গ হিসেবে আজকে যে ওনার মস্তিষ্ক প্রসূত আমার পাড়ায় আমার সমাধান, সাধারণ পাবলিক যেখানে পঞ্চায়েতের সদস্যর কথা চলবে না, প্রধানের কথা চলবে না, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কোনো জনপ্রতিনিধির কথা চলবে না, সাধারণ মানুষ এর জন্য ভীষণভাবে আনন্দিত হয়েছে এবং সাধারণ মানুষ বলছে আমার কাজ আমি বলবো। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য আর দিদির সাফল্য মানে আমাদের সাফল্য। আমরা 9টি পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে প্রথম ক্যাম্প হলো, আগামী 8ই সেপ্টেম্বর থেকে আমাদের আবার উত্তরায়ণ থেকে ক্যাম্প শুরু হবে। প্রতিটা ক্যাম্পকে আমরা এরকম সাফল্যমণ্ডিত করার জন্য আমরা বদ্ধপরিকর এবং দিদিমণির চিন্তাধারা প্রতিটা বাড়িতে আমরা যাতে পৌঁছে দিতে পারি তার জন্য আমরা সচেষ্ট।